ফার্স্টে নিয়ে নেব হাফ লেবুর রস, চিকেনগুলোকে এরকম, তারপরে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কার বাটা, তারপরে নিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো নুন। বানাবো ম্যারিনেটটা খুব ভালো করে নিচ্ছি, এটা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে নেব। চিকেন ম্যারিনেশনটা করে নিই। একটা পাত্র নিয়ে নিলাম, পাত্রে সর্ষের তেল নিয়ে নিচ্ছি, সর্ষের তেলে দিয়ে দিচ্ছি কালারের জন্য নিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিলিয়ে নেব যাতে তেলের সঙ্গে ভালো করে মিশে যায়। কালারটা খুব ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করতে পারো, আর্টিফিশিয়াল কালার না দিয়ে। এবার জল ঝরিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি, এক চা চামচ জিরে গুঁড়ো দেব, এবার 1 চা চামচ ধনে গুঁড়ো, পিঙ্ক সল্ট দিচ্ছি, এবার দেব গোলমরিচের গুঁড়ো, এবার দিয়ে নিচ্ছি কাস্তুরি মেথি। চাইলে তোমরা কাস্তুরি মেথিটাকে গুঁড়ো করেও দিতে পারো, তাওয়াতে হালকা ভেজে গুঁড়ো করে দিতে পারো। এবার ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। চামচে হচ্ছে না, হাত দিয়ে ম্যারিনেটটা করতে হবে। ওটাই দিতে ভুলে গেছি, ওটা দিয়ে আরেকবার আমাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এবার ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই যে চিকেন টিক্কা বানানোর জন্য, এখন ওটা বসিয়ে নিয়েছি। বাড়িতে ছিলাম না, মার্কেটে গেছিলাম শপিং করতে, লেট হয়ে গেছে তাই এভাবেই বসিয়ে নিয়েছি। এটাও ধরিয়ে নিচ্ছি, চিকেনগুলো এখানে এবার দিয়ে নেব পোড়ানোর জন্যে। গ্যাসের ফ্লেমটা লো করে নিচ্ছি। নাহলে এক সাইড হবে না যদি এই দিকটা এদিক ওদিকটা উল্টিয়ে পাল্টিয়ে না নিই। অয়েলটা লাগিয়ে নেব, তারপরে ওই সাইডটা আবার একবার উল্টিয়ে দেব। অয়েলটা লাগানো হয়ে গেছে, এবার এই সাইডটা উল্টিয়ে দিয়ে আবার ওই সাইডে একবার অয়েলটা দিয়ে নেব। গরম চিকেন টিক্কা পরিবেশন করে দিচ্ছি।